আমার মাথা কিন্তু গরম করিস না। আমি তো ডাইরেক্ট তোর বুকের ভিতর কিন্তু ফায়ার করে দেবো। প্লিজ কিল ইউ, শুট ইউ। ভাবি এখন কি হবে নি? ভাবি কি একটা ঝামেলা হয়ে গেল। কি রে, তুই এত অস্থির হয়ে আছো কিসের জন্য? ওই লোকটা তো আবার এসে ধন্য দিছে। ও, সেটা অবশ্য আমি জানতাম যে এই বেটা তোর পিছন ছাড়বে না। তাহলে পরে এখন কি হবে ভাবি? কি আর হবি, বসে থাকুক, দেখা না দিলেই তো মিটে যায়। বাড়ির সামনে যখন বসে থাকবে এবং মনে মনে যখন ভাববে যে যাক দেখার আশায় আমি এই জায়গায় বসে আছি, তাকেই তো দেখতে পারতেছি না, তখন আর কতক্ষণ বসে থাকবি ক? খানিক্ষণ পরে উঠে চলে যাবি নি? ভাবি আমার দেখা না দেখার তো বিষয় না ভাবি। বড় ভাই তো বন্দুক আর হুন্ডা নিয়ে বার হয়ে গেছে, যদি তার সামনে পড়ে যায় তাহলে তো ঝামেলা পাইতে যাবিনি। হ্যাঁ, সেটা অবশ্যই একটা টেনশনের কথা, কিন্তু তোর বড় ভাই যদি আসলে বন্দুক নিয়ে বার হয়ে যায় তাহলে কি তোর আর আমার কথা শুনবি নি? সে তো বন্দুক নিয়ে তার সামনে যায় বুকের উপর তাক করবি না, করবি না? এত করে নিষেধ করলাম, বড় ভাইয়ের যে মাথা গরম, যদি যদি গুলিখান করে দেয়। খুব টান উঠেছে তোর দেখতেছি। তোর যদি এতই অস্থির লাগে তাহলে এক কাজ কর, তোর ভাই ওই চ্যাংড়াকে দেখার আগে তুই নিজে যায় তার সামনে হাসি হাসি দেখে মিষ্টি কথা কয়ে বিদায় করে দিয়ে, তাহলে তো মিটে যায়। তুমি যে আমার কি মনে করো না ভাবি, ওই ডাকাত মার্কা লোকের সামনে গিয়ে আমি মিষ্টি করে কথা বলবো, তাই নে? ভাবি বড় ভাই মনে করে আসি পড়িছে, তাহলে পরে এখন কি হবে নি? তা তো আগেই এত অস্থির হয়েছে। ভাবি আশিক না প্লিজ, আশিক। বডি বন্দুক দাও। না না স্যার, এইভাবে বন্দুক ব্যবহার তো আইনের ভেতরে অপরাধের মধ্যে পড়ে যাবেনি। বন্দুকটা আমার কাছে থাক, আপনি কথা কন। খবরদার আমাকে আইন শেখানোর চেষ্টা করবে না। তোমাকে আমি অর্ডার করেছি বন্দুক দিবে, বন্দুক দিবে। দাও। না না স্যার, না 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 স্যার, স্যার আপনাকে আমি হার্ডলি নিষেধ করতেছি, আপনি বন্দুক ব্যবহার করবেন না। স্যার আপনাকে বন্দুক দেওয়া হয়েছে আপনার আত্মরক্ষার জন্য, গুলি করলি স্যার আপনার নামে কিন্তু স্যার মামলা হয়ে যাবেনি স্যার। আবার তুমি আমার জ্ঞান দিচ্ছ? এই তুমি আমার বডিগার্ড নাকি আমি তোমার বডিগার্ড? কিনা আমি বডিগার্ড। তখন আমি তোমাকে অ্যাকশনে যাবে কই, তখন পাথরের মূর্তির মতো খাড়া থাকো। এখন বড় বড় কথা করছো তুমি। চুপচাপ আমাকে ফলো করো, আসো। এই এই বাটপার, ওঠে ওঠে। সরি বড় ভাই, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। তোকে আমি ক্ষমা করে দেবো। আমার হাতে কিরা দেখিছো? নতুন বন্দুক, একদম ফুল লোড করা, গুলি ভর্তি। যদি বেশি তেরিবেরি করিস, কথা না শুনিস, ডাইরেক্ট কিন্তু চালা দেবো, শেষ। ওঠ। স্যার আপনি কিন্তু ভুলেও গুলি করবেন না স্যার। আপনার যতই লাইসেন্স থাক না কেন স্যার, আপনি যদি কাউরে আক্রান্ত না হওয়ার আগে গুলি করেন, আপনার নামে কিন্তু 302 ধারা মোতাবেক মামলা হয়ে যাবে স্যার। এই বডি, তোকে আমি কইছি চুপ থাকবো। আমার জেল হোক ফাঁসি হোক যা হওয়ার হবি। তুই বেশি পেঁচাল পারি আমার মনোযোগটা নষ্ট করিস না কিন্তু কইলাম, তাহলে ডাইরেক্ট তোকে ফায়ার করে দেবো। চুপচাপ। এই চ্যাংরা, এই এই বাটপার, আমার হাতে বন্দুক দেখিস তো? আর জন্য ত্রিসীমায় তোর জন্য না দেখি, এখন যে উঠে চলে যাবি ঘুরেও তাকাবি না, তাহলে এখন তাকে ডাইরেক্ট ফায়ার করে দেবো। ফায়ার 1 2 3, না এখন গণবো না, ডাইরেক্ট মারি দেবো। ওঠে ওঠ। আমার মাথা কিন্তু গরম করিস না, আমি তো ডাইরেক্ট তোর বুকের ভিতরে কিন্তু ফায়ার করে দেবো। ওঠে। প্লিজ কিল ইউ, শুট ইউ। ফায়ার মি, ফায়ার মি। ভাবি এখন কি হবে নি? বড় ভাই তো সত্যি সত্যি বন্দুক তাক করিছে। চিন্তা করিস না তো চম্পা, তোর ভাইয়ের তো এম ঠিক নেই। বন্দুক তাক করলে কি হবে, গুলি করলেও লাগবে না। ভাবি ইয়ার কি করো না তো।
এত কাছ থেকে গুলি করলে এম ঠিক থাকার দরকার হবি না। ওই স্যাংরা যে বিয়াদবের বিয়াদব, যে খারাপ ব্যবহার করতেছে, এত করে যে কোনো মানুষের মেজ গরম হয়ে যাবার পারে। স্যাংরার সাহস দেখেছিস সম্পা? দেখ দেখ, তোর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য তোর ভাইয়ের বন্ধুকে সামনে কিরকম বুক সিতে দাঁড়ায় আছে। দেখ এরকম সাহসী ছাওয়াল তুই কোনে পাবি? রসিকতা করতেছ তাই না ভাবি? রসিকতা করার সময় এখন না ভাবি। বড় ভাই সত্যি সত্যি মাথা গরম। যদি একবার গুলি কইরে দেয় তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবে নি। কি হবে পরে? ভাবি ভাবি আমি তোমার পায়ে ধরে, ভাবি কিছু একটা করো, ভাবি কিছু একটা করো। কিছু একটা করব? আচ্ছা তাহলে একটা কাজ করি, তোর ভাই যদি গুলি করে দেয় তাহলে তুই আমাকে ডাক দিস, আমি একটু রান্নাটা আগে শেষ করে আসি। ভাবি